আজকে আমাদের সবক ৮ নং পাঠের সবক। আসলে শোনেন, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট কায়দা। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শুধু না, পুরা পৃথিবীর যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা বা আপনাদের কাছে পৌঁছাবে, এটা কিন্তু দামি বিষয়। আপনারা রসুল উল্লাহ পড়বেন না রাসুল উল্লাহ পড়বেন, এই যেখানে কিন্তু একটা প্রশ্ন দাঁড়ায়। এখানে আমরা তো নামাজে আত্তাহিয়াতু পড়ি কিনা? নামাজে কথা বলেন ঠিক কিনা? আত্তাহিয়াতু পড়ি কিনা? এবং কালেমা পড়ি কিনা? সবাই অনেকে আমার কথা বোঝেন নাই মনে হয়। সবাই কালেমা পড়েন কিনা? কালেমা পারেন তো? পরে ইনশাল্লাহ ধরবো কালেমার বিষয়টা। এখন দেখেন ৮ নং পাঠ আমাদের র সাকিন পৌর বারিকের পরিচয়। একবার আমি কায়দাটা বলে দেই। র সাকিনের ডানে জবর বা পেশ থাকিলে র সাকিন পৌর করিয়া পড়তে হয়, যথা বার দান ফার গব উর সিলু মুর সালুন। ক্লিয়ার? র সাকিনের ডানে যদি জের থাকে র সাকিন বারিক করিয়া পড়িতে হয়, যথা মির ইয়াতিন ফির আউনা। ক্লিয়ার? এখন ব্ল্যাকবোর্ডের দিকে সবাই দেখেন, মনোযোগ এইদিকে দেন। আমি কিছুক্ষণ আগে কায়দাটা কি বলছি সবাই বলেন তো, কত নং পাঠ? ৮ নং পাঠ কিসের পরিচয়? এতগুলো ছাত্রছাত্রীর আওয়াজ, এখনো কথাটা বুঝাই। তোমরা একটু কষ্ট করে আওয়াজ দাও, মনোযোগ দাও পড়া। এই কায়দাটা তোমার জীবনকার মনে জীবন সঙ্গী হইতে পারে। এমন ভাবে বুঝে লাগবে, দিলের মধ্যে গাঁথি দেওয়া লাগবে। যেমন আমরা কিন্তু এখন আর কায়দা দেখি না, পড়ি না, কারণ দিলের মধ্যে আল্লাহর মধ্যে গাঁথি গেছে। পড়াইতে রহট। তা তোমরা আজকে গভীর মনোযোগ দিয়ে বোঝেন এই কায়দাটা তোমার। আচ্ছা, ৮ নং পড়া, ৮ নং পাঠ কার কার হাত তোলেন তো দেখি। ৮ নং পাঠ পার হয়েছে কার কার? ৮ নং পাঠ পড়া পার হয়েছে কার কার? হাত তোলেন সবাই। মাশাআল্লাহ, সবার হাত নামান। তাহলে দেখি এবার আওয়াজটা কেমন হয়। এই হরফটার নাম কি? তার উপরে কি আছে? জবর। আর তারপরে হরফটার নাম কি? মাশাআল্লাহ। বা র জবর আছে না নাই? র সাকিন আছে না? এইবার কায়দা, র সাকিনের ডানে জবর আছে না নাই? আমরা কায়দার মধ্যে পড়ছি র সাকিনের ডানে জবর বা পেশ হইলে, এখানে র সাকিনের ডানে জবর আছে, এই জন্য র সাকিনকে পর করিয়া পড়তে হয়। বার পর মানে মোটা, বার দাল আলিফ জবর দান, তানবিনের কায়দা। বার দান শব্দটা বার দান। ক্লিয়ার? এইবার দেখেন আরেকটা উদাহরণ। বারদান ফার গব, মানে আর কি কয়েকটা উদাহরণ হবে। বারদান ফার গব জবর দিয়ে, এখন পেশ দিয়ে আমি দেখাই দেই। এই হরফটার নাম কি? হামজা হয়েছে। মাশাআল্লাহ। হামজা কেন হয়েছে? পেশ আছে এজন্য। এটা ৪ নং পাঠের মধ্যে ছিল। আলিফে জবর জের পেশ জজম থাকিলে ওই আলিফকে হামজা বলে। মাশাআল্লাহ, ক্লিয়ার? তাহলে এখানে আলিফের উপরে পেশ আছে, তাহলে হামজা র পেশ, এই র উপরে জজম দিলাম আমি একটা। হামজা র পেশ উর সিনজের সি, উরসি লাম পেশ লু, উরসিলু। ক্লিয়ার? র সাকিনের ডানে পেশ আছে না নাই? এইটাও র সাকিন পর করে পড়তে হয়। দেখেন র সাকিন, এটা র সাকিনের ডানে পেশ, তাহলে উর সিনজের সি হরকত লাম পেশ লু হরকত তাড়াতাড়ি পড়তে হয়, উরসিলু। ক্লিয়ার? তাহলে র সাকিনের ডানে জবর বা পেশ থাকলে র সাকিন পর করিয়া পড়িতে হয়। এই বিষয়টা আমাদের ক্লিয়ার। আর এখন যে বিষয়টা আমি বুঝাবো দেখাবো, দেখেন র সাকিনের ডানে যদি আমাদের জের থাকে তাহলে বারিক, মানে এই কায়দাটার দ্বারা পুরে আমপারা কোরআন খুঁজে দেখবেন যে র সাকিনের ডানে যদি খালি জবর থাকে তো পর করিয়ে পড়বেন, জের পেশ থাকিলে পর, জবর বা পেশ থাকিলে পর। বার দান ফার গব উর সিলু ও মুর সালুন। ক্লিয়ার? এখন আমি বারিকের কায়দাটা দিব, অর্থাৎ এই হরফটার নাম কি?
মিম রজের রর উপরে জজম আছে না নাই? অর্থাৎ র সাকিন বা র জজম আল হরফ। ক্লিয়ার? সবাই দেখেন, ব্ল্যাকবোর্ডে মনোযোগ দিয়ে দেখেন। মিম রজের মির র সাকিন ডানে জের আছে না নাই? বারিক করে পড়তে হয়। ইয়ে যখন ইয়ে হরকত তাজিজ তিন তানবিনের কায়দা, তাড়াতাড়ি পড়তে হয়। মির রিয়াতিন, বারিক মানে পাতলা। বারিক মানে কি? পাতলা। সবাই আমার দিকে দেখেন, বারিক মানে পাতলা মানে চিকন, পাতলা করে উচ্চারণ করবে। মির রিয়াতিন ফির আওনা, এখানে যদি ফির আওনা দেওয়া হয় একই উচ্চারণ, মানে ফা রজের ফির, ফা জের ওয়ে জজম, তারপরে আইন ও জবর আও, জবরটা একটু বড় করে দিতে লাগবে। আও নুন জবর না, মাশাআল্লাহ। ফার ওয়া সাকিনে ডানে জের আছে না নাই? ফির আও না, আইন ও জবর আও। ওয়াও লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, সামনে ইনশাআল্লাহ আসবে। লিনের হরফ 14 নং পাঠে পাবেন, সামনে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তাহলে ফির আও না, ফির এখানেও বারিক মানে পাতলা। তাহলে আমরা বিষয়টা পরিষ্কার বুঝতে পারলাম। কারো বুঝতে অসুবিধা আছে কি? সবাই বুঝতে পারছেন? না। র সাকিনের ডানে যদি জবর বা পেশ দেখেন পর বারদান ফারগাব উরসিলু মুরসালান। র সাকিনের ডানে যদি জের দেখেন বারিক। মিরিয়াতিন ফিরাউনা। আজকের এই যে 8 নং পাঠের সবক, 8 নং পাঠের পড়া আমরা যে বুঝতে পারলাম, দেখেন ক্লিয়ার? আল্লাহ পাক এই কায়দা অনুযায়ী বুঝে মেনে সঠিক সেই শুদ্ধভাবে কোরআনুল কারীম সবাইকে পড়া, মানা, বুঝা, আমল করা তৌফিক দান করুন। আমিন।